আসসালামু আলাইকুম গাইস। তো বেসিক জাভার এই লেকচার পর্বে আমরা দেখব আমাদের কোড এডিটর অর্থাৎ ইক্লিপস এর বেসিক কিছু সেটিংস সম্বন্ধে। ওকে, তো সর্বপ্রথম যে সেটিংসটা আমরা দেখব সেটা হচ্ছে এই যে ফন্ট এবং ফন্ট সাইজ কিভাবে চেঞ্জ করা যায়। অর্থাৎ প্রথমে যখন আমরা রান করি তখন ফন্ট সাইজ অনেক ছোট থাকে এবং ফন্টটাও অনেকটা চোখে ধরে না, দেখতে অসুবিধা হয়। তো এটা কিভাবে চেঞ্জ করতে পারি, সর্বপ্রথম সেটিং আমাদের এইটা। তো আমরা চলে যাব উইন্ডো থেকে প্রিফারেন্স। ওকে, তো প্রিফারেন্সে এরকম একটা অপশন দেখাবে আপনাদেরকে। তারপর আমরা এখান থেকে সরাসরি সার্চ দিবেন ফন্ট লিখে। ওকে, তো ফন্ট লেখার পর এখানে চলে আসবে কালারস এবং ফন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অবভিয়াসলি এমন আসবে না, আপনাদের এমন আসবে। ঠিক আছে, তো আমি আমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, এখান থেকে জাভা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। জাভা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে এটা আমাদের এডিটরের জন্য। ঠিক আছে, তো এই এডিটরটা আমি সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে আমাদের এই যে এডিটে ক্লিক করতে হবে। তো এডিটে ক্লিক করার পরে এখানে আমার পছন্দ মতো আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, ফন্ট সিলেক্ট করে নেবেন। ফন্ট সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ফন্ট স্টাইল সিলেক্ট করে নেবেন। এখান থেকে ফন্টের সাইজ সিলেক্ট করে নেবেন। তো আমি 12 আচ্ছা 14ই থাক, আমার জন্য 14ই ভালো। তো এখান থেকে আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা প্রোগ্রামিং সিস্টেম করে দিই। ওকে এন্ড অলসো ওকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কোড ফন্টটা চেঞ্জ হয়ে গেছে এবং ফন্ট সাইজটাও চেঞ্জ হয়ে গেছে। তো এটা ছিল আমাদের ফার্স্ট সেটিং। তো দ্বিতীয় সেটিং সেটা হচ্ছে আমাদের অটো সাজেশন। তো এই পর্যায়ে যদি আমি system.out লিখি, এখানে একটু সাজেশন দেখিয়েছে কিন্তু সিস্টেমের বেলায় সাজেশন দেখায়নি। আসলে এটা আমাদের কারেক্ট ওয়ে না, এটা আমাদের সাজেশন সিস্টেম নয়। সাজেশন সিস্টেম হবে আমাদের অন্য সিস্টেমে। যেমন যদি এখানে আমি জাস্ট হ্যালোটাকে প্রিন্ট করি আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, তো আমি এখানে হ্যালোটাকে প্রিন্ট করলাম, হ্যালোটাকে প্রিন্ট হলো। আসলে system.out.println এর শর্ট ফর্ম কি? Eclipse এর শর্ট ফর্ম হচ্ছে sys out। ওকে, sys out লিখে এন্টার চাপবো, আমার system.out.println টা লেখা হয়ে যাবে। এই সব টেমপ্লেট, তারপর সিস্টেম লিখবো, সিস্টেমটা অটোমেটিক চলে আসবে, এস লিখবো সাথে সাথে। তো এই প্রত্যেকটা কাজ করা যাবে আমাদের Eclipse থেকে, Eclipse এর অটো সাজেশন থেকে। তো অটো সাজেশনটা আমরা কিভাবে ওপেন করতে পারি, চলে যাব উইন্ডোতে। আবারও উইন্ডো থেকে প্রিফারেন্সে যাব। প্রিফারেন্সে আছে এটা আমাদের আগের সেটিং, যেটা ফন্টের সেটিং ছিল। এখানে আমাদের প্রয়োজন নেই, জেনারেলটা আমি অফ করে দিলাম। তো প্রিফারেন্স থেকে আমাদেরকে যেতে হবে জাভার মধ্যে। এই যে জাভার মধ্যে চলে আসলাম আমি। তো জাভার মধ্যে আমার যেতে হবে কি, এডিটরে গেলাম। এডিটরে যাওয়ার পর আমার কনসিস্ট অ্যাসিস্টে ক্লিক করতে হবে। ওকে, তো কনসিস্ট অ্যাসিস্টে ক্লিক করার পর আপনাদের এমন একটা ডায়ালগ আসবে আপনাদের সামনে। ঠিক আছে, এই যে সবকিছু এখানে লেখা আছে, দেখেন টিক দেওয়া আছে, এনাবেল অটো অ্যাক্টিভেশন। যাদের টিক দেওয়া নেই তারা টিক দিয়ে নেবেন। টিক দিয়ে নিয়ে এইখানে আমাদের কিছু সিম্পল কাজ রয়েছে। সিম্পল কাজটা হচ্ছে এই যে ডট দেখতে পাচ্ছেন, এই ডটটাকে তুলে দিবেন, মুছে দিবেন। মুছে দেওয়ার পর আমি এখানে নোটপ্যাডের মধ্যে আমার কিছু টেক্সট লিখেছি, সেটা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত বড় হাতের, তারপরে এ থেকে জেড পর্যন্ত ছোট হাতের। তো এই পুরো লেখাটা আপনারা লিখবেন এবং কপি করে নিলাম আমি। কপি করে নেওয়ার পর ঠিক আছে মাঝখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, মাঝখানে পেস্ট করে দেওয়ার পর এখানে বলছে অটো টিকভিশন টিপার ফর ডাবল, এখানে জাস্ট আপনি 20 দিয়ে দেবেন। ঠিক আছে, যদি নাও দেন তবুও কোনো প্রবলেম নাই। তো এই যে এর কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা অ্যাক্টিভেশন পাবো এই ছোট হাতের থেকে বড় হাতের। ঠিক আছে, তো এবার আমি ওকে চাপছি। ওকে চাপার পর আমি যদি এইবার লিখি সিস্টেম, দেখেন চলে এসেছে সিস্টেম আউট ডট প্রিন্টলাইন। ওকে, প্রিন্টটা এসেছে। আচ্ছা প্রবলেম নাই, প্রিন্ট আসলে আমরা প্রিন্ট এলএন দিয়ে বানিয়ে নিতে পারবো। তো আমি এখানে ওয়ার্ল্ড দিয়ে দিই, WRLD। এইবার যদি আমি সিস আউট লিখি, এই দেখেন লাইভ টেমপ্লেট চলে এসেছে। সিস আউট লিখলাম, system.out.println চলে আসলো। এবং সবকিছু এর আগে যদি আমি ইফ এলস এর সিস্টেমটা লিখতাম তাহলে কিন্তু এই টেমপ্লেট আসতো না। আমি যদি এখন সুইচ কেস লিখি তাহলে দেখবে এই যে আমার লাইভ টেমপ্লেট চলে এসেছে। ঠিক আছে, কিন্তু এর আগে যদি আমি সুইচ কেস লিখতাম অটো সাজেশন অফ করার সময়, তাহলে কিন্তু সুইচ কেসটা আমার এভাবে আসতো না। তো নেক্সট এই যে আমাদের হ্যালো লেখাটা, এটাও আমরা চেঞ্জ করতে পারি। এটাও চেঞ্জ করার জন্য আমরা চলে যাব ঠিক একইভাবে প্রিফারেন্স আমাদেরকে জাস্ট এই যে কনসোল ফন্ট এখানে যেতে হবে। ঠিক আছে, তো আপনারা এখানে যখন ফন্ট লিখবেন, এখানে ফন্ট লেখার পরে কালারস এবং ফন্ট চলে আসবে। কালারস এবং ফন্টে ক্লিক করবেন, তারপর এখান থেকে এই যে ডিবাগ অপশনটা সিলেক্ট করবেন। ওকে, তো ডিবাগ সিলেক্ট করার পরে এখানে এই যে কনসোল ফন্ট দেখতে পাবেন, কনসোল ফন্টে ক্লিক করবেন। কনসোল ফন্টে ক্লিক করার পরে এখান থেকে এডিট এবং এখান থেকে আপনাদের পছন্দ মতো ফন্টকে সিলেক্ট করে নেবেন। আমি আপাতত যে কোনো ইচ্ছা মতো ফন্ট সিলেক্ট করে নিচ্ছি, এটা সিলেক্ট করে নিলাম আর বোল্ড ইটালিক করে দিচ্ছি, 14 করে দিলাম। ওকে এন্ড ওকে। তো এই যে দেখতে পারবেন আমার কনসোল চেঞ্জ হয়ে গিয়েছে, হ্যালো এবং ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। ওকে,
আরো একটা সেটিং রয়েছে গাইস আমাদের, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং, সেটা হচ্ছে আমাদের লাইন নাম্বার। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের লাইন নাম্বার শো করার কথা ছিল, কিন্তু লাইন নাম্বার শো করতেছে না। তো লাইন নাম্বার শো করানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে উইন্ডোজ যেতে হবে, আবারও প্রিফারেন্সে যেতে হবে। অ্যাকচুয়ালি ইক্লিপসের সবকিছু সেটিং এই প্রিফারেন্সের মধ্যেই থাকে। এখানে যা সার্চ দেবেন লাইন নাম্বার লিখে, লাইন নাম্বার। ওকে, তো এই যে টেক্সট এডিটর অপশন এসেছে, এই টেক্সট এডিটরটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, প্রত্যেকটা অপশন আপনারা পড়ে দেখতে পারেন। তো আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে শো লাইন নাম্বার। তো এখানে আমি টিক মার্ক করে দিলাম শো লাইন নাম্বারটাতে। তারপর আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করছি, দেখতে পারবেন এই দেখেন গাইস লাইন নাম্বার চলে এসেছে। তো লাইন নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, বিকজ যখন আমরা ইরর করি, ঠিক আছে, তখন এইখানে আমাদের লাইন নাম্বার সহ ইরর দেখিয়ে দেয়। তাই জন্য আমাদের লাইন নাম্বারটা প্রয়োজন, না হলে ইরর সলভ করতে আমাদের একটু প্রবলেম হয়ে যায়। ওকে, তো গাইস এটাই ছিল আজকের লেকচার ভিডিও। দেখাবে পরবর্তী লেকচার ভিডিওতে। আমি এই বিকাশ সিস্টেম নামে প্রজেক্ট ক্রিয়েট করেছি। অ্যাকচুয়ালি আমি এর পরের লেকচার ভিডিওটা অ্যাডভান্স নিয়ে করতে চাচ্ছি, অর্থাৎ আমরা যে বিকাশের সিস্টেমটা নিয়ে কাজ করে থাকি সেই সিস্টেমের জন্য আমি এনভায়রনমেন্টটা সেট আপ করলাম আর কি। তো দেখা হবে পরবর্তী লেকচার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।